আরো বেশি করে না, বেশি করে না, ওইটুকু তেলে হবে না, বেশি বেশি চুপচুপ হবে রমা। এই বডির তো যত্ন নেওয়ার দরকার আছে। শোনো, পটলার বডিগার্ড যদি হয় টাইগার, তুমি হইলে লায়ন। টাইগার যদি ঝড় হয় তুমি হবা তুফান। টাইগার যদি স্রোত হয় তুমি হবা মিয়া সুনামি। টাইগার যদি আগুন হয় তুমি হবা অগ্নিগিরি। ভুট্টো কথায় না, কাজে বিশ্বাসী। টাইগার একবার আসতে দেন, টাইগার রে বিড়াল বানায়া রাতের খাবার খামো। সাব্বাস ভুট্টো, সাব্বাস। পারবা, তুমি পারবা। খাওয়ার কসম যেহেতু কাটছো, জয় তোমার চরণে, তুমিই পারবা। কই তোর সেই চামচিকাটা কই? আইতেছে না? আসতে দাও। Who is Bhuttu? আরে তুইলা একটা আসার মারো ভুট্টো। আমার শখের টি টেবিল ভাঙলে ভাঙুক, তুমি টাকা টি টেবিল নিয়া চিন্তা করবে না, মারো আসার মারো। টাইগার, ভুট্টুর আর বস বরাবর ঢিল মারো, তাতে এক ঢিলে দুজনের কোমর ভেঙে যায়। ভুট্টো তুমি এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। ভুট্টু তুমি এগিয়ে চলো। এই ভুট্টো না টাইগার। টাইগার, টাইগার তুমি এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। টাইগার তুমি এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। মারো ভুট্টো, মারো মারো। ওর থুতা বরাবর মারো, ভেঙে দাও, গুড়িয়ে দাও। কেমন আছিস বন্ধু? আমি ভালো আছি, তুই কেমন আছো? আমিও ভালো আছি। তুই এতদিন কইছিলি, তোরে অনেক মিস করছি বন্ধু। আমিও তোর অনেক মিস করছি। তোরে যে এমনি এইখানে ভাবে দেখবো আমি স্বপ্নে চিন্তা করতে পারিনি। আমি তোর অনেক মিস করছি দোস্ত, অনেক মিস করছি। কানাকানি ফিসফাস থামে গিয়ে ঝগড়ায়, গায়ের জোরে না পারলেও চাপার জোরে জিতে সারা বেলা দোষাদোষী। এ যে কেমন প্রতিবেশী, কথায় কথায় নেয় আরি, এ কেমন সংসার। দুই ভাইয়ের কি ভীষণ বাড়াবাড়ি, দুই বউয়ের সারাক্ষণ মারামারি। এটা বাপের বাড়ি নয়, এ যে ভাড়া বাড়ি, চলতেছে বাড়াবাড়ি মারামারি, বাড়াবাড়ি মারামারি, বাড়াবাড়ি মারামারি। কত বড় বড় কথা, ভুট্টোরে হ্যান করবো, ভুট্টোরে ট্যাং করবো। কি হাক ডাক, নাম আবার টাইগার। দুধ কলা দিয়া কালসা পুষছি। কি করব ম্যাডাম, তখন তো আমি জানতাম না সে আমার ন্যাংটাকালের বন্ধু ভুট্টো। এই টাইগার, দোস্তি বড় না প্রফেশন বড়? তোমার আমি ডিসচার্জ করলাম, তুমি ফায়ার। কি বলেন স্যার?
আমি ফায়ার্ড। ইয়েস, তোমার চাকরি নয়, তোমার আর আমাদের দরকার নেই। তুমি যেই পাতে খাও সেই পাত ফুটো করো, যাও। আর জিনিসপত্র নিয়ে চোখের সামনে থাকো। স্যার, আমার অপরাধ কি? আমি আমার ছোটবেলার বন্ধুর লগে মারামারি করিনি, এইটাই আমার অপরাধ? স্যার, আপনার তো বন্ধু আছে, আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? এই টাইগার, একদম নীতি কথা বলবা না। তোমার এখানে জ্ঞান দেওয়ার জন্য রাখা হয় নাই। অকর্মা মা কালফল, যাও তো এখান থেকে। তোমার দেখলেই মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। এই মিয়া, দোস্তি আবার কি? হ্যাঁ, টাকার চেয়ে বড় দোস্ত দুনিয়া কেউ আছে? হ্যাঁ, দোস্তি তোমার আমি মাসে 30,000 টাকা বেতন দিয়ে রাখছি, দোস্তি হিগার লইগা? লগে আছে হাতির খোরাক। আমি কোনো খাবার নিয়ে খোটা দিতে চাই না। বুট্টু, তোমার নিয়ে আমরা অনেক হতাশ। তুমি তোমার রাস্তা মাপো। তুমি বেইমান, বেইমানের লগে আমার কোনো সম্পর্ক নাই। তোমার মতো বডিগার্ড আমার লাগবো না, যাও এনতে। ব্যাগ ট্যাগ নিয়ে ফোটা হেন থেকে। আর একলাই তো তোমার সহ্য করা আমার পক্ষে সম্ভব না। স্যার, ম্যাডাম, একটু দয়া করেন। এত রাতে আমি কোথায় যাব? তুমি তোমার ফেভারিট কমলাপুর রেল স্টেশনে যাও, যাও। বিশ্বাস করেন, টাইগার আমার ছোটবেলার বন্ধু না হইলে আপনাদের মনের আশা আমি পূরণ করতাম। ও আমার ছোটবেলার বন্ধু, আমি ওর গায়ে কি করে হাত তুলি বলেন? বুঝছি, যে বন্ধুর লেগে নিজের মালিকের লগে বেইমানি করলা, হে বন্ধুর কাছে যাও, যাও। ওই মিয়া, যাইবা নাকি দারোয়ান ডাইকা ঘাট ধাক্কা দিয়ে বের করতে হইব? টাইগার না, কিন্তু বিলাই। বাইরে যাওয়ার রাস্তা ওই দিকে। যা, ফট ফট। যাও যাও। Shut up! এ টাইগার, তোমার কত বড় স্পর্ধা, তুমি গোলাম হয়ে মালিককে ধমক দাও? এই পডল, মিস্টার পডল, তুমি ত্রিপল লাইনে কল দাও তো। কল দিয়া বাসায় ডাকাত পড়ছে। ঠিকই কইছো, আমারই খায় আমারই ধমকায়। এই বদমাইশ টোকায়, তোরে আমি দেখ কি করি, তোরে আমি পুলিশে দেবো। ডাকেন, ডাকেন স্যার, পুলিশ ডাকেন। পুলিশকে আমারও কিছু বলার আছে। ও সরি, বলার না, দেখানোর আছে। ডাকেন পুলিশ। এই কি দেখাইবা? কি? হ্যাঁ, কি আছে তোমার কাছে? আপনাদের গোপন খবর, আপনাদের ষড়যন্ত্র, আপনাদের কুবুদ্ধি, শয়তানি ইচ্ছা। ডাকেন, ডাকেন পুলিশ। এই পডল, তুমি এই শয়তান টাইগারের কথায় পড়ো না, এই সব ওর ফাপড়বাজি। ঠিক আছে, তাইলে আগে আপনারাই দেখায়, তারপর পুলিশ ভাইদের দেখাবো। এই যে ম্যাডাম, দেখেন। ঠিক আছে স্যার, আমি তাহলে একটু মর্নিং ওয়াক, ওহো সরি সরি সরি, নাইট ওয়াক করে আসি। এই ভিডিও তুমি কই পাইছো বুট্টু? এগুলো তো সত্যি না। হ্যাঁ, আর যা শোনা যায়, যা দেখা যায়, সব সময় তো তা সবকিছু সত্যি হয় না, তাই না বলো? আমরা তো দুষ্টামি করছি। দুষ্টামি করে তো মানুষ মানুষের নামে কত কিছুই কয়। সাক্ষী আছে, সাক্ষী আমি নিজে। আপনারা আমারে কেন ভাড়া করে আনছেন স্যার? ম্যাডাম, আরে ওইটাও তো দুষ্টুমি করেই করছি, তাই না? দুষ্টুমি করে মানুষ আড়ালে আবডালে কত কিছু করে, কি বলেন গুট্টু ভাই? দুষ্টামি দুষ্টামি যে আসলেও দুষ্টামি সেটা প্রমাণ করতে করতে আদালত আর পুলিশের বারান্দায় দৌড়াতে দৌড়াতে আপনাদের জীবন শেষ হয়ে যাইব। গুট্টু ভাই, আপনি কিন্তু আমাদেরকে
ব্ল্যাকমেল করতেছেন। সচেতন নাগরিক হিসাবে এই ভিডিও পুলিশের হাতে দেওয়াটা আমার কর্তব্য। আপনি কি চান বুট্টু ভাই? আপাতত 1 বালতি গরম পানি, গরম ভাত, 4 চামচ ঘি, 5টা ডিম, 1 বাটি গরুর মাংস, 1 বাটি মুরগির মাংস, আর 2-1 রকম ভাজি হইলেই হইব। খেয়ে আরাম করে একটু ঘুমাবো। আর এমন কি ব্যাপার, ভুট্টু ভাই যে কি বলে না মাঝে মাঝে খুব হাসি পায়। হ্যাঁ, ব্যবস্থা করতেছি, তাইলে দেরি না করে আমরা কাজে নেমে পড়ি, কি বলো? হ্যাঁ তাই চলো। ভুট্টু ভাই কাল সকালে চলে যাবে, তার একটু যত্ন নিলে হয়। হ্যাঁ এত সুখ ছেড়ে কোথায় যায়? সানা সাহেব, হ্যাঁ 10 মিনিটে আপনি পানি গরম করে নিয়ে আসবেন। আপনার এখনই টাইম শুরু হলো। 10 মিনিট না, আমার একটু ধরো, আমার নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আমার তো একটু পায়ে ব্যথা, আমার তো যাইতে একটু দেরি হয়। 10 মিনিট কিন্তু আমার বলতো না। এখন কি করবা? জানি না। কারে বিশ্বাস করুম কও? আচ্ছা পডল, আমরা গাড়ি চাপা দিয়ে মারার কথা, এরপরে বিষ দিয়ে মারার কথা কখন কইছি? মনে থাকার কথাও না। এই ঘরে মিষ্টি আর সানা ভাইয়ের নামে কত বদনাম করছি, গালাগাল করছি, তাকে ক্ষতি করার লাগে কত চেষ্টা করছি। এখন কখন কি কইছি এটা তো কারো মনে নাই। ঠিকই কইছো পডল, আমরা নিজেরাই নিজেদের জন্য দায়ী। রাগে জিদে ক্রোধে জানা তাই বলছি। এখন এই বিপদ থেকে উদ্ধার হইব কেমনে? আচ্ছা এই হাতি যদি আর 3-4 মাস থাকে, আমরা তো পথের ফকির হয়ে যাবো। এত হতাশ হয়ে লাভ নাই লতি, আমার খুব ক্লান্ত লাগতেছে, চলো ঘুমাইতে যাই। আমি আর পারতাছি না, এমনি খাটলে আমার জীবন শেষ। এরকম খাটনি আমি বাপের জন্মে খাটি নাই। ওই চামচিকার খোরাক জোগাড় করতে করতে তো আমি পথের ফকির হয়ে যাবো। আল্লাহ জানে ওই পটল আর লতির কি অবস্থা। অগো পাল্লাতে পইরা আমাগো আজকে এই অবস্থা। ও সব দোষ ওই পডল্লার। পডল্লা যদি বডিগার্ডটা না রাখতো তাহলে আজকে আমগো এই অবস্থা হইতো না। এখন ভালো হয়েছে না? হ্যাঁ, নিজে মরলি তো মরলি, আমগরেও মারলি। আচ্ছা সানা, আমি কবে কইছি পটল আর লতিরে জানে মারতে হইব, পিসা মারতে হইব? কইতেই পারো, অবিশ্বাসের তো কিছু নাই। তোমার আর আমার মুখ দিয়া খালি অগ নিন্দা কুৎসা ছাড়া তো আর কিছু বাইর হয় না। হ ঠিকই কইছো, এই বিপদের লেগে আমরাও দায়ী আছি। জানি না এই মহাবিপদ থেকে আল্লাহ কবে উদ্ধার করবো। চলো এখন শুয়ে পড়ি, সকালে উঠে আবার চামচিকা খাওন রেডি করতে হইব। সানা স্যার, পটল স্যার, তাহলে আপনারা বাজারে যাচ্ছেন? না, ইচ্ছা ছিল একটু মামার বাড়িতে ঘুরতে যাওয়ার, কিন্তু আফসোস বাসায় বাজার নাই, তাই বাজারে যাইতেছি। আপনারা তাহলে বাজারে যান, আমরা একটু আড্ডা দিয়ে আসি। আর যা যা বলেছে কেনার চেষ্টা করবেন, আবার কিপটামি করবেন না যেন। আপনারাও চলেন, একটু বেঁচে বেঁচে কিনবেন। ছি 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 ছি, এই বাজারের নোংরা পরিবেশ আমার একদম ভালো লাগে না। আপনারা জানতো বাজারে তাজা শাকসবজি মাছ সব শেষ হয়ে যাইবো, দেরি করেন না, যান যান যান। সানা স্যার, আপনি একটু সাবধানে যাবেন, আপনার পায়ের সমস্যা। আর 2 জন একই রিক্সায় যাবেন, টাকা সেভ হবে। খবরদার ঝগড়া করবেন না যেন। ঝগড়া করা ভালো না। স্যার আসি তাইলে আমরা।
দাঁড়াও জান ভাই যাও বাজার যাও। এই মামা এই বামে রাখো তো, এনে রাখো তো, রাখো তো। ভাই এখানে থামলা কেন? বাজার তো এখন অনেক দূর। পটল, আমি তো বড় বিপদে পড়ে গেছি রে। হ্যাঁ, এমন বিপদে পড়ছি, না পারতাছি কাউরে কইতে, না পারতাছি এই বিপদ গাড়ির থেকে নামাইতে। আমারও তো একই অবস্থা ভাই, এই টাইগারের পাল্লাই পড়ছি, বাঁচার তো উপায় নাই ভাই। তোর একটা কথা কই, আমার আর মিষ্টির নামে তোরা যদি কেউ কোনো কথা কয় তুই কিন্তু ভুলেও বিশ্বাস করবি না, বা কিছু দেখাইলেও বিশ্বাস করবি না। হ্যাঁ, মনে রাখবি তুই কিন্তু আমার ভাই। ভাই তুমিও কিন্তু আমার আর আমার বউ লতির নামে যদি কেউ উল্টা সিধা কয় বিশ্বাস করবা না, কেউ যদি কোনো কিছু দেখায়ও বিশ্বাস করবা না। মনে রাখো, আমি যেমন তোমার ভাই, তুমিও কিন্তু আমার ভাই। আরেকটা কথা, আর আমরা হইলাম সম্মানী ইজ্জতদার মানুষ, আমগো প্রেস্টিজ আছে না। এই ঘরের মধ্যে একটা হাতি আর একটা চামচিকারে রেখা বাইরে যাবি কেমনে? ঘরে বউ আছে না, আজকে না হয় অফিস নাই, ছুটির দিন, কালকা কি করবি? হ ভাই, সেটা তো আমিও ভাবতাছি, কি করবো কত। আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুই লতিরে লয়া আমগো বাসা উঠা পড়। কি কও ভাই, এই দূরে যদি সবকিছু নিয়ে পালাই? আরে নিচে দারোয়ান আছে না, পলাইব কেন? আর একজন ইজ্জতদার মানুষের ইজ্জতের চাইতে দামি জিনিস আর কি আছে জীবনে? টাকা পয়সা সোনা দানা দামি জিনিস যা আছে সব আমার বাড়িতে লইয়া উঠা পড়। ভাই এই ছাড়া তো আর কোনো উপায় মাথায় আসতেছে না। সেটাই, দাও বাজারে যাই। চলো। আরে ভাই তা বিপদ হয়ে গেল। হাই বইন, লতি কেমন আছিস তুই? কাল রাতের ঘটনার পরে কেমনে ভালো থাকি ভাবি, তুমি কেমন আছো? তোর যা অবস্থা আমাগো একই অবস্থা, ভালো নাই রে। এখন কি করবা ভাবি, আমরা তো ফান্দে আটকায় পড়ছি। জানি না রে লতি, তবে এইটাই জানি বিপদে পড়লে সাপ আর বেশি মিলামিশা থাকে। এখন আমাগো মিলামিশাই থাউন লাগবো। এখন একজন আরেকজনটা পর ভাবলে বিপদ বাড়বো আরো। পর ভাবলে কি তোমার কাছে আসি ভাবি? আচ্ছা শুনো, আমার আর পডলের নামে কেউ যদি কোনো উল্টাপাল্টা কোনো ভিডিও দেখায় বা কিছু কয়, তুমি আল্লাহর হস্তে বিশ্বাস করো না ভাবি। লতি, তোরাও আমাকে কোনো কিছু দেখলে বা শুনলে বিশ্বাস করিস না। স্বার্থের লেগা মানুষ তবু আমাকে এত সুন্দর সম্পর্কটা নষ্ট করানোর লেগা বহুত কিছু করব, সাবধানে থাকিস। কথা দিলাম ভাবি, বিশ্বাস করুন না। আমিও তোরে কথা দিলাম, আমিও বিশ্বাস করব না। এখনো ব্যায়াম করে বোবার মুখে ফুটে বুলি দুই ভাইয়ের দুইটাই চোষাম, ভিতরে একদম ফাঁকা, আটি ছাড়া কিচ্ছু নাই। হ দোস্ত, যেই প্ল্যান করছি আটি চামড়া সহ সব একবারে খাইয়া ফেলবো। কিন্তু সাবধান, ওরা যেন কোনো কিছু টের না পায়। ওরা জানবো আমরা ওকে বডি গার্ড। হ, কিন্তু ভেতরের খবর ওরা আমাগো ফলের গাছ, ফল ছিড়মু আর খামু, খামু আর ছিড়মু। ভাই ভাই, বড় ভাই, লাভলু লাভলু। হ্যাঁ লাভলু, হ্যাঁ ওরে আজকা লাভলু, তোরে আজকা তো মাইরাইলাম আমার 10,000 টাকা, আমার বউয়ের কানের দুল, আমার সোনার চেইন, টুম্পা। বড় ভাই রাস্তাঘাটে মারার দরকার নাই ভাই। বড় ভাই রাস্তাঘাটে মারা। আই লাভলু, বল টুম্পা কই? টুম্পারে কি করছস? কই টুম্পা কই? ওই শালা বল টুম্পা কই? সরি,
লাভলু বল টুম্পা কই? কথা কস না কে বাবা হয়ে গেছিস নাকি? টুম্পা কই? দুলাভাই আমার মাফ করে দাও। টুম্পা আছে, ভালো আছে। ওই তোর জিগাইছি টুম্পা কেমন আছে, ভালো আছে না খারাপ? কেমন আছে জিগাই না, কই আছে জিগাইছি। আরে দুলাভাই কথাটা তো শোনো। এই পড়েল্লা, ওই তুই রিক্সাওয়ালার 100 টাকা দে, দিয়া বাসার ঠিকানাটা দিয়ে দে। আমি শুক্রবারে ফোন দিয়ে দিয়েছি, বাসায় বাজার পৌঁছায় দিব। দে, ঠিক আছে বড় ভাই। বুঝাই দে। দুলাভাই বুঝলাম রে। ওই শুক্রবার ওই যে বাসায় বাজার পাঠাইতেছি, বাসা পৌঁছায় দিস। হ্যাঁ আরে পটল ভাই আস্তে তোর। আরে আর কত দূর? 1 ঘন্টা ধরে আটকাছি। দুলাভাই আর একটু সামনে। দুলাভাই কি লোকজন দেখতাছে, এবার শার্টটা ছাড়ো না। এই চুরির মাল শেষ নাকি এমন আছে কিছু? টুম্পার যদি কিছু হয় আমি কিন্তু ফাঁসিতে লটকাবো। এই পটল ভাই তুমি এটা কোন ধরনের কথা কইলা? চুরি করছে মানে? আমি তো আমার বোনের কাছ থেকে ধার আনছি। আমার যখন ভালো দিন আইবো তখন আমি আমার বোনেরটা আর আমার দুলাভাইয়েরটা একসাথে দিয়ে দিব। ভাই আপা কেমন আছে? এই মিষ্টিটা তুই আপা কবি না। মিষ্টি তোরে ত্যায্য ভাই করছে, তুই আর মিষ্টির ভাই না। ত্যায্য ভাই করছে মানে? বোন কেমনে বাইরে ত্যায্য ভাই করে? আমি বাঁচলেও ভাই, মরলেও ভাই। রক্তের সম্পর্ক কখনো আলাদা করা যায় না দুলাভাই। ফুল দে বক্তৃতা দিতাছস, একটা ফোনও তো করিস না। কেমন ভাই তুই? এই তুই কেমন ভাই? তোর আপা ভালো নাই রে, তুই যাওনের পর থেকে এটা উটকো ঝামেলা আমগো মাথার উপরে চাইপা বইছে। ভালো নাই তোর বোন, ভালো নাই। ধরতে পারলি না? তুমি ছাইড়ে দিলা কেন? তা আমি ছাড়ে, আমি না একটু ইমোশনাল হয়ে ছাড়িয়ে দিছি, তুই ধরবি না? চলো সামনে খুঁজে দেখি। আর খুঁজে লাভ আছে? আরে আও দেখি এখনো কাছাকাছি আছে। মনটা একটু নরম হইব হইব ভাব। এমন সময় আমার সানা ভাইয়ের উপর ধাক্কা মেরে ফেলাই দিয়া দিল তো। এরপর আর খুঁজেই পারলাম না। লাভলু টুম্পার কথা কিছু কইছে? নিজের চোখে তো দেখি নাই, কইলে তো ভালো আছে। আচ্ছা ওরা কি বিয়া করছে? কি জানি ওরা বিয়া করছে কি করে না এটা নিয়ে আমার কোনো যায় আসে না। আমাকে ওই বিপদের সময় লাভলু আর টুম্পা যদি আমাকে পাশে থাকতো খুব ভালো হইতো। এটা ঠিক কথা কইছো। পোলাটার মাথা একবারে পরিষ্কার, ক্লিয়ার। হ, পোলাটার সাহস আছে অবশ্য। স্যার রান্নার কি খবর? খালি গল্প করলে হইব, হাত চালানো লাগবো না। আমি কিন্তু 2:30টায় লাঞ্চ কইরা ভাত ঘুম দিমু। এই তো প্রায়, এই তো রান্নার কাজ প্রায় হয়ে গেছে ভাই। এই আপনি কি একটু মুড়ি দিমু? বসে বসে মুড়ি খাবেন? আপনার কাছে পরামর্শ চাইছি, আপনি আপনার কাজ করেন। পরামর্শ দিতে আসছে তা জানোয়ার, হনুমান। বিলাই, বান্দর, খরগোশ। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ। দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন। আরে ভয় কিসের? আরে আমাদের মাথার উপর যে ছায়াটা আছে এটা আমলকি বা ওই যে পেয়ারা গাছের ছায়া না তো, এটা রীতিমতো একটা বট গাছের ছায়া। কোনো চিন্তা করবেন না বড় ভাই। হ্যাঁ কালকে দেখা হবে, আজকে তাহলে রাখি। আসসালামু আলাইকুম। খুব ফুরফুরে মেজাজ মনে হচ্ছে, তা বিশেষ কোনো কারণ? এমনিতেই। আর এই মনের মধ্যে যদি আনন্দ আসে আমার কি করার আছে তুমিই বলো। কার সাথে কথা বলছিলে? এলাকার এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। দুইজনে মিল্লা একটা মারাত্মক কাজ করতেছি।
কাজটাতে যদি আমরা সাকসেসফুল হইতে পারি তাহলে বেশ কিছু টাকা পাবো। এর লাগে মনে করো যে মেজাজটা এত ফুরফুরে আছে। তোমাকে আমার এক ছটাকে বিশ্বাস নেই। সারাটা জীবন হাওয়ার পিছনে ছুটে সময় ক্ষয় করলে। আচ্ছা বাদ দাও, ছানার পটলের বডিগার্ডের কি খবর? কেন, কি হয়েছে? তেমন কিছু না, ছানার পটলের বিরোধিতা তো সবসময় তুঙ্গে। একজন আরেকজনকে সায়স্তা করতে বডিগার্ড পর্যন্ত রেখেছে। সকালে দেখলাম রাস্তার পাশে 2 বডিগার্ড বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। ওরে বাবা, বলো কি? তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ, উপরে উপরে ওরা ছানা পটলের বডিগার্ড, ভিতরে ভিতরে 2 বডিগার্ডের মধ্যে অনেক ভাব। বিষয়টা বুঝলাম না। বড়ই চিন্তাজনক, আমিও বুঝতে পারছি না। বিষয়টা ঘেটে দেখতে হবে। তোমাকে আর ঘাটতে হবে না, তুমি ঘাটলেই গন্ধ বেরোবে। থাকুক না যে যার মতো। আহা, কান্নাকাটির কি আছে? আমরা তো সারা জীবনের জন্য আমাদের ঘর ছেড়ে দিতেছি না। নিজেকে ঘর থাকতে যারা এতকাল ধরে আমাকে শত্রু হ্যাগো বাড়ি থাকতে যাইতাছি। আমার ঘর, আমার সাজানো সংসার, আমাকে বাড়িতে থাকতে রিফিউজ গো মতো ওগো বাড়িতে যায় থাকুন। আমার কোনো কিছু ভালো লাগতেছে না পটল। মাত্র তো কটা দিন, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কেন জানি মনে হইতাছে এই খারাপ সময় জীবনেও শেষ হইব না। বাসা বাড়ি সব দখল হয়ে গেছে। হ্যাঁ, এমন কথা মুখে আমাকে দূরে থাক, মনের ভিতরে আনবা না। চোখের পানি মুছো, তোমার চোখের পানি দেখলে হয়তো আমাকে মনে জোর বেড়ে যাবে। আমরা ভাই পর্দাটা লাগাই দিয়ে। আর ঘরের জিনিসপাতি একটু দেখে রাখেন, অনেক কষ্টের জিনিস আমার। ম্যাডাম চিন্তা করবেন না, আপনাকেও জিনিস মানে আমাকেও জিনিস। স্যার, যে কোনো সমস্যা হইলে আমারে কল দিয়েন। সানা স্যার ভালো মানুষ না, তাই যে কোনো সমস্যা হইলে এই গোলামরে স্মরণ করবে। লতি, এই প্রথমবার তোরা ব্যাগ ট্যাগ নিয়ে আমাকে বাসায় আইসোস, মন খারাপ কেন তবু? ভাবি, আমরা তো রিফিউজ হয়ে গেলাম। দূর পাগলি, কি কথা বলতা বল। চল তোগুলোকে রুম গুছায় রাখছি, দেখবি। দেখা দাও। আর লতিফ, তুমি কিন্তু একদম কিছু মনে করবা না, নিজের ঘর বাড়ি মনে করে থাকবা। ভাইয়ের বাসা মানে তোমারও বাসা, ঠিক আছে? কি রে পটল, তুই এমন মুখ গোমরা করে বই রইছিস কে? ভাই, মনটা সত্যি অনেক খারাপ। জানি না কপালের কি কি দুর্ভোগ আছে, তুমি আমার মাফ করে দিও। আরে বেটা, এখন এই সব কথা কনের সময়? হ্যাঁ, জীবনে কত এরকম ঝড় ঝাপটা আইবো, সব কঠিন হাতে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, ভাঙ্গা বললে চলবো না। ভাই, বাসাটা ছাইড়ে দিলে কেমন হয়? না না না, তাহলে শয়তানগুলো পিছনে পিছনে যাইব। তার চাইতে 2 ভাই এক লগে মোকাবেলা করুম, ইনশাল্লাহ জয় আম গইবই। তুমি বড় ভাই, তুমি যা কইবা সেটাই ঠিক। হ বড় ভাই, বিপদ আপদ সব এক লগে মোকাবেলা করবো। চল তেলে। ঘুমাইবা না? নিজের বাড়ি ঘর রেখা মানুষের বাসায় আসছি, কেমনে ঘুমামু? হুট্টু, অনেক মজা হয়েছে। চা খায়া আমার নাচমু। ইয়েস, আবার নাসুম। আবার কে এলো? দেখ তো তোদের কি আসছে আবার। দেখতেছি।
দরজা লাগা হে বড় ভাই আপনার ঘুমান নাই? আরে মিয়া ঘুম কি আর আয়ে, আনন্দে তো ঘুমই আসে না। গনি মিয়া, আমাদের পারফরমেন্স কেমন ছিল? অসাধারণ, অতুলনীয়। আরে আপনাদের পারফরমেন্সে তো বেলায়েত ভাই ভীষণ খুশি, এত খুশি যে আমি বইলা বুঝাইতে পারবো না। বেলায়েত সাহেব কই? উনার না আসার কথা ছিল। আমাদের তো রাতের মধ্যেই। এই মুহূর্তে ওনার আসাটা নিরাপদ না, সময় ও সুযোগ বই যা উনি দিনের বেলায় আসবেন। 3 কিস্তির প্রথম কিস্তি টাকাটা গইলে নেন বড় ভাই। আরে গোনা লাগবো না। বেলায়েত সাহেব আমাকে কম দেবো সেই সাহস তার হয় নাই। বড় ভাই হাসি মুখে আসছিলাম, হাসি মুখে বিদায় নিতে চাই, যদি বিদায় দিতেন আর কি। আচ্ছা যাও। এই ভাইজিনার মনে হয় মানে ভুলে গেছে, যদি একটু মনে করতেন মনে পড়ে যাইব। ওহো, মনে পড়ছে। টাইগার দিয়ে দে। কি দরকার ছিল? থ্যাংক ইউ। আপনারা চালিয়ে যান, প্রয়োজন হলে এই অধমকে ডাকবেন। আসি তাহলে, দরজাটা একটু লাগিয়ে দিন। হ্যাঁ, ম্যাডাম, তুমি আসছো? তুমি কি ভাবছো আমি আর আসবো না? দেখ, ফাইজলামি করো না তো। একটা খারাপ খবর আছে, মনটা ভীষণ খারাপ। কি খবর আছে চটপট বলে ফেলো। আমি আজকে লতিয়া পারে কল দিছিলাম। তোমার কি মাথা খারাপ টুম্পা? তুমি লতিয়াপাকে কেন কল দিছো? আচ্ছা কল দিছো ঠিকানা বলো নাই তো? না, আমাদের নিয়ে ভাবার সময় তাদের নাই। তারা সবাই খুব বিপদে আছে। তুমি বুঝতেছো না টুম্পা, এটা ওদের চালাকি। ওরা মনে করছে আমাদেরকে যদি এইসব বলে তাহলে আমরা ইমোশনাল হয়ে ওদের কাছে চলে যাব, আর এই সুযোগে ওরা আমাদেরকে ধরে ফেলবে। তুমি ভুলে ওদের কথা বিশ্বাস করো না, পরে পস্তাবা। প্রথমে আমিও বিশ্বাস করি নাই, কিন্তু যখন মিষ্টি আপার সাথে কথা কইলাম তখন আমার সব ভুল ভাঙা যায়। তারা সত্যিই খুব বিপদ আছে লাবলু। 2 পালোয়ান মিল্লা, পটল দুলাভাই, লতি আপা, সানা দুলাভাই, মিষ্টি আপা সবাই জিম্মি করছে। এই কি বলতেছো এসব? পটল দুলাভাই আর লতি আপা তোমার বোনের বাসায় উঠছে। পটল দুলাভাইয়ের বাসা তো দখল, আর 3 বেলা খাবার দাবার মিষ্টি আপার বাসা থেকে যাচ্ছে। ও মাই গড, এটা কিভাবে হলো টুম্পা? বিস্তারিত জানি না, কিন্তু এই বিপদের সময় তারা আমাদের সাহায্য চাইছে, আর আমারও মনে হয় তাদের সাহায্য করা উচিত। ঘটনা তো বিশাল প্যাচ খাইছে, কিন্তু যাই বলো টুম্পা, এই প্যাচটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ হইতে পারে। হুট করে আবেগের বসে কিছু করা ঠিক হবে না। আমি আগে খোঁজখবর নেই, তারপরে দেখব। এটাই সুযোগ, এই সুযোগ আমিও হাতছাড়া করতে চাই না, বুঝছো? Barabari, maramari, barabari, maramari.